ওয়েলকাম টু বিএসসি একাডেমি। বিএসসি একাডেমিকে সবাইকে স্বাগত। তো আমরা প্রথম সিম্পল ইন্টারেস্ট দিয়ে শুরু করা, আর তারপর কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে আবার এটাকে এই চ্যাপ্টারটাকে ক্লোজ করব। তো সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ আমরা জানি। এবার সরল সুদের কটা জিনিস আমরা জানি যে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, পি সমান আসল, এ সমান, এটা পি সমান কি প্রিন্সিপাল বলা হয়, এ সমান অ্যামাউন্ট মানে সুদ আসল, আর আই সমান সুদ, আর টি সমান সময়, আর আর সমান সুদের হার। এটা তো আমরা সবাই জানি। আর আমরা ক্লাস 10 এটাও জানি যে আমরা কোনো কিছু সুদ যদি বের করতে চাই, যে আই সমান পি আর টি বাই 100, এই সূত্র থেকে আমরা যে কোনো একটার মান অফ থাকবে, আমরা যে কোনো মান আমরা বের করে নিতে পারি। এটা আমরা ক্লাস 10 করেছি, কিন্তু আমরা ক্লাস 10 সেই মেথডে আমরা যাব না। আমরা একটু অন্যভাবে ভাববে, যে পার্সেন্টেজটা দেয়া থাকবে সেইটার উপর আমরা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আর যে আমার কাছে বললো যে 1000 টাকা, তোমার কাছে আছে 1000 টাকা, এই 1000 টাকা 3 বছরে 10% হারে সুদে, মানে কত পার্সেন্ট হারে হচ্ছে, 10% হারে সুদ ও সুদ আসল কত। আচ্ছা, এটা আমরা বেসিক থেকে শুরু করছি, কারণ আমরা বেসিক না জানলে আমরা পরবর্তী এর যে অঙ্কগুলো আমরা করতে পারবো না। তাহলে একটা জিনিস আমরা ভেবে দেবো যে 1000 টাকা আমার কাছে আছে, 3 বছরে 10% হারে সুদ, আর সুদ বের করতে হবে, আর সুদ আসল বের করতে হবে। এটা আমরা ক্লাস 10 এর মেথড দিয়ে করতে পারি, যেখানে 1000 টাকা যেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আর এখানে 10% হচ্ছে সুদ, 3 বছর হচ্ছে সময়, আর সুদ আসল বের করতে হবে। কিন্তু আমরা ওই নিয়মে যাব না। আমাদের নিয়মটা হবে, আমরা প্রথম ধরবো কাকে, প্রথম ধরবো কি, পার্সেন্টটাকে। এই পার্সেন্টটাকে ধরলাম, এই পার্সেন্টটাকে যখনই আমরা ধরে ফেললাম, এটা দেখবো যে এবার টাইমটাকে ধরবো। পার্সেন্ট আর টাইম এই দুটোই আমাদের কাজ করে দেবে। পার্সেন্ট আর টাইম, এই টাইম আর পার্সেন্ট এদেরকে মাল্টিপল করলে কি হবে, 3 × 10। যদি আমি গুণ করি তাহলে অ্যাকচুয়ালি দেখো, এখানে 10টা পার্সেন্ট আছে, এখানেও 3 আছে, কিন্তু এইদের যে গুণ ফলটা সেটা আমাদের সবসময় কি আসবে, পার্সেন্ট কিন্তু উঠবে না, পার্সেন্টের সঙ্গে মাল্টিপ্লাই অবস্থায় থেকে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা করি, আমাদের কাছে আসছে কত, 30%। আচ্ছা, এই যে 30%, তার মানে 3 বছরে 30% সুদটা, টোটাল সুদ কত পাবে, 30%। কার 30%, এই 1000 টাকার 30%। এইবারে প্রবলেম হচ্ছে, আমাদের ফার্স্ট চেয়েছে সুদ, তাহলে সুদ কত হবে, এখান থেকে আমরা সুদ যদি বের করি সুদটা কত হবে, তাহলে আমরা বের করে নেবো 1000 টাকার 30%। 1000 টাকার 30% আমরা যদি বের করি কত হবে, 1000 টাকার 30%, পার্সেন্ট তুলে দিলে নিচে 100 হয়। তাহলে এটা আমরা কি করি, 0 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, দিলে এখানে কত হচ্ছে, 300। এত টাকা, 300 টাকা পেলাম। এবার এখান থেকে দুটো জিনিস, সুদ আসল বের করতে বলেছে, তাই তো। সুদ আসলটা আমরা কি করতে পারি, যে আমাদের তো আসল তো জানি, তার সঙ্গে 300 যোগ করে দেবো, দিলে আমাদের সুদ আসল বেরিয়ে যাচ্ছে। কিন্তু না, আমরা এইভাবে করতে চাইছি না। আমরা চাইছি যে আমাদের টোটাল সুদটা বেরিয়েছে 30%, এইবারে আমাদের সুদটা যখন 30% বেরিয়েছে, আমরা টোটালটাকে তো 100% ধরে নিয়েছি, তাই না। টোটাল যে টাকাটা সেটাকে আমরা কত পার্সেন্ট ধরে নিয়েছি, 100%। 100% সমান আমাদের কত টাকা, 1000 টাকা, তাই না। 100% সমান আমাদের 1000 টাকা ধরে নিয়েছি। এবার এই যে 30% মানে আমরা কি বুঝবো, যে আগে আমাদের 100% তো ছিল, তার সঙ্গে 30% সুদ আসল হয়েছে, তার মানে 100 + 30, তাহলে দুটো পার্সেন্টে আমাদের অ্যাড হবে, তাহলে টোটাল হবে আমাদের কত, 130%। এই 130% যেটা আমরা পেলাম, এটাই আমাদের কি, সুদ আসল। তাহলে আমরা বের করে নেবো কি, 1000 টাকার 130% মানে কত, 1000 টাকা 130%, পার্সেন্ট তুলে দিলে নিচে 100, এটা 0 0 প্লাস দুটো 0, তাহলে এখানে কত হলো, 1300 টাকা। এইটুকুটা বোঝা গেছে। তাহলে এইটা হলো আমাদের ফার্স্ট কনসেপ্ট। আমরা কি করব, যে সবগুলো আমরা 100%-এ কনভার্ট করব, আর সুদ বলুক, সুদ আসল বলুক, বা যাই বলুক, আমরা এই পার্সেন্ট দিয়ে করার চেষ্টা করব। টাইপ 2, একটা আসল 4000 টাকা, 3 বছরে সুদ আসলে কত হয়, 5000 টাকা হয়, সুদের হার কত। তাহলে আমরা চেষ্টা করবো একইভাবে সলিউশনটা বের করার, কিভাবে, পার্সেন্টেজে সলিউশনটা বের করবো। তাহলে পার্সেন্টেজে আমরা দেখবো একটা জিনিস, যে পার্সেন্টেজে এইখানে একটু পার্সেন্টেজটা একটু অন্যভাবে কাজ করবে। দেখো, আমাদের আসল কত, 4000 টাকা, আর আমাদের সুদ আসল কত, 5000 টাকা। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত, 1000 টাকা।
এদের মধ্যে ডিফারেন্সটা কত? 1000 টাকা। 1000 টাকা আমরা ছোটবেলায় শিখেছি যে যেমন প্রফিট লসে তোমরা কি জানো যে লাভ বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা মানে কি সবসময় প্রাথমিকটা হয়। তাহলে এর প্রাথমিক, প্রাথমিক বলতে কোনটা? আসলটা বোঝায়। তার মানে কি যেটা গোড়া থেকে ছিল সেটা কি প্রাথমিক বোঝায়। তাহলে এখানে আসল বলতে কি আসলটা গোড়া থেকে ছিল না, এটা তো পরে হয়েছে, এটা চেঞ্জ হতে পারে, ভ্যালুটা চেঞ্জ হতে পারে, কিন্তু এর তো কোনো চেঞ্জ হবে না, 4000ই থাকবে। তাহলে এইটা নিচে আসবে 4000 বাই 4000 ইন্টু যখন আমরা পার্সেন্ট করি তখন কত আমরা মাল্টিপ্লাই করি কত? 100 দিয়ে। 100 দিয়ে এটাকে আমরা গুণ করি। এবার 100 দিয়ে যখন আমরা গুণ করবো তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাবো। এইবারে একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, আর এটা গেলে 25। তাহলে এখানে আমাদের কত এলো? 25%। এই যে পার্সেন্টটা এলো, এখানে অনেকের মনে হচ্ছে যে এত পার্সেন্ট সুদের হার, না, এইখানেই ভুল। যে এত পার্সেন্ট সুদের হার এটা নয়, এটা তো আমার 3 বছরে এই পার্সেন্টেজটা এসেছে না। কারণ আমরা আগের বারেও দেখেছি যে এই যে টাকার যে পার্সেন্টেজটা সেটা কি 3 বছর আর সুদের হারটা মাল্টিপ্লাই করেই তবে আমাদের এই পার্সেন্টেজটা আসে। তাহলে এখানে যে 25টা এসেছে এটা 1 বছরের কিন্তু সুদের হার নয়, এইটা 3 বছরের সুদের হার। তাহলে 1 বছরের সুদের হার, অর্থাৎ মেন যেটা আমাদের বের করতে হবে সুদের হার, মেন যে সুদের হারটা সেটা আমাদের কত? সেটা আমাদের মেন যে সুদের হারটা বের করতে হবে সেটা আমাদের এই যে 25 না বাই 3 এত পার্সেন্ট, এটা হচ্ছে আমাদের সুদের হার। এবার এটাকে তোমরা দশমিক ভগ্নাংশ করতে পারো বা মিশ্র ভগ্নাংশ করতে পারো, যা খুশি। তো এটাকে যাই, এই এতটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা ঠিক লাইনে যাচ্ছ, আর যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে দেখে নিও। এরপরে আসবো আমরা টাইপ 3। টাইপ 3 তে আমরা কি দেখবো? টাইপ 3 দেখবো যে 2000 টাকা 9 মাসে। এইখানেই একটা টুইস্ট যে 2000 টাকা 9 মাসে সুদ ও সুদাসল কত হবে। তাহলে 9 মাসে সুদ ও সুদাসল কত হবে, আর যখন সুদের হার 10%। তাহলে সুদের হার 10% তো দেওয়া আছে, আমরা প্রথমে দেখবো যে সুদের হার দেওয়া আছে নাকি, যদি না দেওয়া থাকলে সেটা তো দেখালাম, আর দেওয়া আছে নাকি, এখানে দেওয়া আছে। কিন্তু এই জায়গাটা তাকাবো, এখানে কি ডাইরেক্ট 9 আর 10 গুণ করে দেবো, দিলে 90% হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। কিন্তু না, আমাদের এই জায়গাটা তাকাতে হবে যেখানে 9 মাসে, এখানে মাস আছে, এখানে কিন্তু বছর কোথাও উল্লেখ নেই। তাহলে প্রথমে আমাদের প্রথম কাজ যেটা হবে, সেটাকে আমরা কি করব? 9 মাসকে বছরে কনভার্ট করব। তাহলে 9 মাস সমান কত বছর? তাহলে ইয়ারে যদি কনভার্ট করি তাহলে কত হবে? 9/12। আচ্ছা, 9/12 কেন হয় এটা প্রত্যেকে জানো যে 12 মাসে 1 বছর হয়। এবারে 9 মাস 12 দিয়ে ভাগ করে দিলে এটা 12 বছর, মানে সরি, বছরে কনভার্ট হয়ে যায়। এরপরে কি? সুদের হার। সুদের হারটা কত? 10%। তাহলে আমাদের কাছে মোট যে পার্সেন্টেজটা আসে কত? এই যে 9/12 ইন্টু 10, কিন্তু এই পুরোটা আমাদের কিসে আসে? পার্সেন্টে আসে, পুরোটা পার্সেন্টে আসে। তাহলে আমাদের এইখানে আমাদের দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে সুদের হার আর একটা হচ্ছে সুদ, তাই তো? দুটো জিনিস বের করতে হবে। তাহলে টোটাল আমরা দেখলাম যে 90 বাই, আচ্ছা এটা যদি আমরা কেটে দিই, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে 5 লং 45। তাহলে আমরা নিচে কত পেলাম? এটা পেলাম কত? 45/6 এত পার্সেন্ট। 45/6%, এটা আমরা টোটাল পার্সেন্ট পেলাম। তাহলে এই যে পার্সেন্টটা, এটাকে আমরা সুদ বের করতে পারি। তাহলে এই 2000 টাকার 2000 টাকা সুদ কত? তাহলে আমরা সুদ মানে ইন্টারেস্ট, সুদ কত? সুদটা আমরা বের করে দেবো যে 2000 টাকা, তার ইন্টারেস্টটা কত? 45/6। কিন্তু এটা তো আমরা বের করে দিলে আমাদের হয়ে যেত, তাই না? এইবারে এখানে দেখো পার্সেন্ট যখন আমরা তুলে দেবো, নিচে কত দ্বারা মাল্টিপ্লাই করব? 100 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে এটা কেটে গেল, 0 0 0 0 ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এরপরে 3 দুগুণে 6, 3 15 45, আর 10 দুগুণে, তাহলে এখানে আমাদের কত এলো? 10 আর 15 150 টাকা। 150 টাকা আমাদের কি এলো? সুদ এলো। এবার আমরা সুদ আসল দুভাবে বের করতে পারি, যে এইটা আর এটা যদি যোগ করে দিই তাহলে আমাদের সুদ আসল বেরিয়ে যাবে, মানে অ্যামাউন্ট বেরিয়ে যাবে। এবার আরেকটা জিনিসও করা যায়, যে এটা আর এটা যোগ করবো, আমরা টোটালটাকে তো 100% ধরে নিই। টোটালটাকে কত ধরে নিই? 100% ধরে নিই। তাহলে 100% যখন ধরে নিই তাহলে টোটাল আমাদের পার্সেন্টেজটা কত দাঁড়ালো? যে 100 প্লাস 45/6, এটা কত হবে? 645। 645/6 এত কি? এই পার্সেন্ট। তাহলে আমাদের প্রিন্সিপাল কত? 2000 টাকা।
2000 টাকা কি প্রিন্সিপাল। এবার এটাকে যদি আমরা যোগ করি, এই গুণ করি এর সঙ্গে, 645 বাই কত, বাই 6, কিন্তু এখানে 100 আসবে, আর এখানে একটা শূন্য দুটো শূন্য ক্যান্সেল, একটা শূন্য দুটো শূন্য ক্যান্সেল, আর 2 দিয়ে এটা 3 দুগুণে 6, 3 আগে 3 5 15, আর 10 কত হবে 2150 টাকা। 2150 টাকা। দেখো এখানেও তাই বেরোচ্ছে, এটা যদি যোগ করে দিতাম তাহলে এটাও কত বেরোতো আমাদের, 2150 টাকা বেরোতো। তাহলে এইটুকুটা বোঝা। আমরা টাইপ 4 কি বলছে, টাইপ 4 বলছে যে কোনো মূলধন 16 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত। এখানে ঠিক একটু অন্যরকম মতো, না কোনো মূলধন দেয়া আছে, না কোনো পার্সেন্ট দেয়া আছে, কারণ সুদের হারটা আমাদের বের করতে হবে, আর এখানে হচ্ছে আমাদের শুধু সময়টা দেয়া আছে, সময়টা দেওয়া আছে। তো এইসব অঙ্কের ক্ষেত্রে কি করবে, এইসব অঙ্কের ক্ষেত্রে দেখো, সরল সুদের ক্ষেত্রে বলছি, কম্পাউন্ড চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আলাদা, সরল সুদের ক্ষেত্রে টোটাল দিমাগটা একটু অন্যভাবে ভেবে নাও। আচ্ছা মনে করো এই যে কোনো মূলধন 16 বছরে, কত বছরে, 16 বছরে কি হচ্ছে, এটা দ্বিগুণ। কখন হচ্ছে আগে সেটা দেখে নেই। আচ্ছা দ্বিগুণ কখন হয়, দ্বিগুণ মানে যদি আমার কাছে আসল মানে পি যদি 1 টাকা হয়, যদি 1 টাকা হয়, তাহলে অ্যামাউন্ট আমাদের কত হয়ে যাবে, অ্যামাউন্ট আমাদের হয়ে যাবে 2 টাকা। তাহলে আসল যদি 1 টাকা হয়, অ্যামাউন্ট হয়ে যাবে আমাদের কত, 2 টাকা। তার মানে কি, যে আমার সুদটা হয়েছে কত, তার মানে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট কত, ইন্টারেস্টটা কত হয়েছে 1 টাকা। ইন্টারেস্টটা সোজা কথায় ক টাকা হয়েছে, 1 টাকা। তাহলে আমি যে নিয়মটা শিখিয়েছিলাম, যে এই যে অ্যামাউন্ট থেকে এটা আমরা যদি বাদ দিয়ে দিই, তাই না, অ্যামাউন্ট থেকে আমরা বলেছিলাম না যে পার্সেন্টেজ কিভাবে বের করি, অ্যামাউন্ট থেকে 2 বাদ দেবো, মানে 2 থেকে 1 যদি বাদ দেওয়া যায় আমার কাছে থাকবে কত, 1। আর আরেকটা জিনিস দেখো, আর আর নিচে আমাদের আসলটা, মানে এটা 1/1 হয়ে গেল, 1/1, কিন্তু পার্সেন্টটা কত, 100%, এটা আমাদের নিতে হয়। 100% হলে আমাদের পার্সেন্ট বেরিয়ে যাবে, গেলে আমাদের কত বেরোলো, 100%। খুব ভালো কথা। 100%টা কি অ্যান্সার না, আগেও বলেছি যে এই 100%টা অ্যান্সার নয়। এই 100%টাকে অ্যান্সার হতে গেলে এটা 16 বছরে তার পার্সেন্ট, এটা 100% হয়েছে, তার মানে কি ডবল হয়েছে, মানে কি 100% হয়েছে। মানে এটাকে আমরা এইভাবে ভাবতে পারতাম যে যদি 100 টাকা হয় 200 টাকা, মানে 100%-এর ডবল হয়েছে, 200%, তার মানে 100% বেড়েছে। আমাদের এত কিছু করার দরকারও ছিল না, 100% বেড়েছে। ক বছরে, 16 বছরে, বাই 60। ব্যাস, শুধু আমরা যদি দেখতাম যে কত বেড়েছে বাই 16, তো 16 করে দিতাম, দিলে এখানে 4 দ্বারা ডিভাইড যদি যায়, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, 25/4%। এটাকে এবারে তোমরা কনভার্ট করে নিতে পারো বা এরকম রাখতে পারো, অ্যান্সারে যা থাকবে। তো এরকম যে 16 বছরে দ্বিগুণ হচ্ছিল, আর এখানে আমাদের এত কিছু করার দরকার নেই, বিশেষ করে দ্বিগুণ যে অঙ্কগুলোর ক্ষেত্রে বলবে, দ্বিগুণ যে অঙ্কগুলোর ক্ষেত্রে বলবে, সেখানে আমাদের এই এতগুলো মহাভারত করার দরকার নেই। ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি যে দ্বিগুণ হয়েছে মানে 100-এর 100 বেড়ে গেছে, তো 100-এর 100 যখন বেড়ে গেছে মানে 100% বৃদ্ধি পেয়েছে। তাই 100%, তো এটা 16 বছরে, তাহলে 1 বছরের ইন্টারেস্টটা কত, 16 দিয়ে ডিভাইড দিয়ে দাও, ব্যাস হয়ে গেল ঝামেলা। এই গেল, এখানে হচ্ছে টাইপ 2। আচ্ছা টাইপ অনেক প্রশ্ন হতে পারে যে এটা তো শুধু পার্টিকুলার একটা হলো, অন্য হলে আমরা কি করব, 3 গুণ হলে, 4 গুণ হলে, 5 গুণ হলে আমরা কি করব। ঠিক আছে দেখে নাও, তাহলে এখানে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হলে, এখানে 16 বছর নয় 20 বছর, 20 বছরে 3 গুণ হলে সুদের হার কত। তাহলে আমাদের সেই আরের মান জিজ্ঞাসা করেছে এখান থেকে। তাহলে এখানে আমাদের আগের মতো কিছু জানা নেই। তাহলে প্রথমে আমরা প্রিন্সিপালটাকে ধরে নিচ্ছি কত, 1 ধরে নিতে পারো, 100 ধরে নিতে পারো, যা খুশি। তাহলে এখানে 1 ধরে নাও, 1 ধরে নিলাম। তাহলে এখানে 3 গুণ হচ্ছে, তার মানে অ্যামাউন্টটা কত, 3 টাকা। এটা যদি 1 টাকা হয়, এটা 3 টাকা। তাহলে এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট, যেটা আর এর মানটা আমরা বের করি কিভাবে, আর এর মান যদি আমরা বের করি, যে এখানে কি করে এই দুটোকে মাইনাস করি, তাহলে 3 - 1 মানে কত, 2 বাই, আর নিচে প্রিন্সিপালটা বসে সব সময়, প্রিন্সিপালটা বসে প্রাথমিক যেটা 1, আর ইন্টু কত, 100%। দেখো এটা হচ্ছে 200%। একটা জিনিস তো আমি আগেও বলেছিলাম, যেটা করার অত দরকারও নেই, এটা করার কোনো প্রয়োজন নেই। আমরা দেখছি যে 20 বছরে 3 গুণ হয়েছে, তার মানে এটা যদি 100% একটা টাকা হয়, 3 গুণ হওয়া মানে 300% হয়েছে, তার মানে তার বৃদ্ধি কত, তার মানে তার বৃদ্ধি 200%, মানে 200%। আর 200% এটা কি, 20 বছরের সুদ, আর আমাদের সুদের হার মানে 1 বছরের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে কি করবো, ডাইরেক্ট দেখো এখানে 100%, যদি কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, সুদের হার কত হবে, তাহলে এখানে 20 বছর, মানে এটা যে পার্সেন্টটা বেরিয়েছে না, এটা টোটাল এই যে 20 বছরে এই পার্সেন্টেজটা পেয়েছে, মানে
3 গুণ হয়ে গেছে। তার মানে পার্সেন্টেজটা কত? পার্সেন্টেজটা পেয়েছে 200%। কত বছরে? 20 বছরে। তাহলে এটা কেটে দাও না। তার মানে কত পার্সেন্ট? 10%। এটাই অ্যান্সার। একইভাবে 4 গুণ হলে, 5 গুণ হলে, 10 গুণ হলে, 15 গুণ হলে, 16 গুণ হলে একইভাবে একই টাইপের অঙ্ক সব এইভাবে এখান থেকে নিপটে যাবে। ঠিক আছে? এর আরেকটা টাইপ হয় যে কোনো মূলধন কত বছরে দ্বিগুণ হবে, যেখানে সুদের হার 10%, মানে সুদের হার 10% আছে, আর এখানে কত বছর, এখানে টাইমটা আমাদের জিজ্ঞাসা করেছে, তাই না? টাইমটা জিজ্ঞেস করেছে আর বলেছে যে দ্বিগুণ হবে। দ্বিগুণ কতার অর্থ কি? তার মানে সেই আগের মতো দ্বিগুণ কতার অর্থ হচ্ছে এখানে আমরা যেটা পেয়ে যাচ্ছি ইন্টারেস্টটা কত পেয়ে যাচ্ছি? 100%। মানে পুরোপুরি ইন্টারেস্ট আমরা পেয়ে গেলাম, পুরোপুরি ইন্টারেস্টটা আমরা পেয়ে গেলাম। এখানে যে 100% কে দিয়ে যদি আমরা 10% যদি আমরা ভাগ করে দিই, দিলে আমাদের কি হয়ে যাবে? 10 ইয়ার। তাহলে এটা দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে 10 ইয়ারে আমরা পেয়ে যাব। তাহলে 10 ইয়ারে আমরা এটা কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। চেষ্টা করব যে যত কম সময় পারি আমরা পরীক্ষার হলে ইউজ করতে পারি। বেশি সময় দিলে তো সবাই পেরে যাবে, অনেক বেশি হিউজ সময় থাকলে সবাই তো তাহলে টপার হয়ে যাবে। তাহলে অল্প সময় আমাদের যখন করতে হবে তখন এই ট্রিকগুলো খুব কাজে দেবে। এই হলো আমাদের সরল সুদের উপর বেসিক কয়েকটা কনসেপ্ট। এই আমাদের নেক্সট যে পার্ট, এর সিম্পল ইন্টারেস্টের পরের পার্ট যেটা হবে, সেই পার্টে আমরা করব যে কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস, যেটা আমাদের প্রিভিয়াস ইয়ারে কিছু এক্সামে মিসেলিনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, বা ডব্লিউবিপি, এই সব এক্সামের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রিভিয়াস পেপার থেকে চেষ্টা করব যে যতগুলো সিম্পল ইন্টারেস্ট অঙ্ক আছে ততগুলো অঙ্ক আমরা এখান থেকে একটা প্র্যাকটিস করার চেষ্টা করব। ঠিক আছে? এখান থেকে একটা এর পার্ট 2 যে ভিডিওটা হবে সেটা শুধু প্র্যাকটিসের হতে হবে। বুঝতেই পারছো এটা ডিজিটাল বোর্ড নয়, তো এখানে আমরা সবকিছু লিখে করতে হবে, তো টাইম লাগবে। তো এর জন্য আমি এর নেক্সট পার্ট আমি 1-2 দিন পরেই, এই ভিডিওটা আপলোড হওয়ার 2-3 দিন পরেই আমি নেক্সট পার্টটা আনার চেষ্টা করব, যেখানে এটা শুধু এই যে কনসেপ্টের উপর যে প্র্যাকটিস গুলো সেগুলো আমরা করব। এখানে গুড বাই, টাটা।